কুয়াশা ভেজা সন্ধ্যা বা কুয়াশা ভেজা সকাল সবকিছুতেই কিন্তু একটু গরম গরম পাকোড়া বা একটু ভাজা পোড়া খেতে সবারই মন চায়। তো ঘরে ছিল ফুলকপিটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পরেও আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে এখানে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ফুলকপিটার উপর একটু কালো কালো যে দাগ ছিল সেগুলোকে আমি কিভাবে পরিষ্কার করে নিলাম। এবার হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া লবণ দিয়ে ফুলকপিটাকে সুন্দর করে আমি সেদ্ধ হতে দিব। এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে সুন্দর করে ছেঁচে নিব। এখানে হচ্ছে ব্যাটার তৈরি করার জন্য একটু ময়দা, বেকিং পাউডার, সাথে বেসন আর এর মধ্যে লবণ, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটাকে একটু পানির সাহায্যে প্রথমে শুকনো ব্যাটারটাকে মিশিয়ে তারপরে পানির সাহায্যে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারে কিন্তু আমি একটা ডিমও ইউজ করেছি, বাট আমার পরে মনে পড়েছে যে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ডিমের। তো তারপরে এখানে আমি হচ্ছে ঢাকনা তুলে দেখলাম যে ফুলকপিটা 50% সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপরে আমি হচ্ছে সেই ব্যাটারের মধ্যে পেঁয়াজ আর মরিচের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। এরপরে গরম তেলের মধ্যে আমি সেই ফুলকপিগুলোকে ডুবিয়ে খুব সুন্দর করে ভেজে লাল করে পাকোড়া তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে আমার গরম গরম এখানে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি বেগুন নিয়ে বানাবো, এর জন্য বেগুনগুলোকে টুকরো টুকরো করে কেটে ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে। এবার হচ্ছে সেগুলোকে ব্যাটারে ডুবিয়ে তারপরে তেলে দিয়ে দিলাম। আর গরম গরম বেগুনি কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেল। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।